সত্যিকারের পীরের জন্য যিনি পীর হওয়ার উপযুক্ত তার জন্য 4টি শর্ত দিয়েছেন। একটা হচ্ছে যে ওনার সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক এটা ধারাবাহিকভাবে হতে হবে। 2 নম্বর হচ্ছে উনি বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে, বিশুদ্ধ আকীদার অধিকারী হবে। 3 নম্বর হচ্ছে জরুরি মাসালা মাসাইল ওনাকে কিতাব থেকে দেখে উনি বের করতে পারবেন, এমন হতে হবে। আর 4th নম্বর যেটা উনি ফাসিকে মুলিন হতে পারবে না, অর্থাৎ প্রকাশ্য ফাসিক। উনি প্রকাশ্য গালিগালাজ করবে এরকম না, নামাজ কাজা করবে এরকম না, মানুষকে কষ্ট দিবে এরকম না, তো এই দাড়ি মুন্ডন করবে এরকম না। যেগুলো প্রকাশ্য গুনাহ, এরকম কিছু গুনাহ থেকে, এরকম গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ তাআলার পীর হিসেবে তাদেরকে মেনে নিতে পারবেন। আর প্রত্যেক পীর তো এটা তো আপনার আল্লাহর বেলায়েত প্রাপ্ত না। আর সকল পীর যে একদম ওলি হবে এটাও না। অনেকেই দেখা যায় আপনি যেখানে পীরের ছেলে পীর হয়ে গিয়েছে, তো পীরের ছেলে পীর উনি অনেক সাধনা করে, উনি বেলায়েতের মর্যাদা অর্জন করেছেন, উনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন, ওনার ছেলে মাত্র দায়িত্ব নিয়েছে। তো দায়িত্ব নেওয়ার পর যে ওনার কাছে সব কোয়ালিটি চলে আসবে এটা জরুরি না। উনি যতক্ষণ পর্যন্ত ওনার আকাবির বুজুর্গদের, পূর্ববর্তী বুজুর্গদের যে পথ এবং মত এবং বিশুদ্ধ যেই ইবাদতের যে অবস্থা, নিয়ম কানুনগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আমল করতে পারবেন, এবং ওনারও একটা পারফেক্ট বয়স হবে না। অনেক সময় দেখা যায় 25-26 বছরও পীর হয়ে গিয়েছে, কিন্তু আসলে ভেলায়াত এবং নবুয়ত আমরা জানি এগুলো বিশেষ করে 40 বছরের পরই প্রকাশ হয়ে থাকে। তো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে বুঝলাম যে কোনো কেউকে আল্লাহর ওলি বলাও যাবে না, আর পীর যে ওলি হতে হবে ওনাকে কারামত দেখাতে হবে, ওনাকে সব কিছু দেখা এরকমও না।